বাংলায় ভোট পরবর্তী হিংসা দেখেছিল সমগ্র বাংলা। কার্যত 2021 সালের বিধানসভা ভোট পরবর্তীতে আক্রান্তের শিকার হতে হয়েছিল বিরোধীদের, বিশেষ করে বিজেপি। তারা কিন্তু যত্রতত্র আক্রান্ত হয়েছিল এই বাংলার বিভিন্ন প্রান্তে। ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে একাধিক অভিযোগ সামনে এসেছিল, খুন ধর্ষণের মতো ঘটনা কিন্তু সামনে এসেছিল। পরবর্তীতে সেই মামলা চাই কলকাতা হাইকোর্টে। সেখানে কিন্তু তদন্ত ভার পাই সিবিআইকে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তারা এই সমস্ত ঘটনার তদন্ত করবে। এবং এই ঘটনায় বীরভূমের 5 জন ব্যক্তি অভিযুক্ত সাব্যস্ত হয়েছিল এবং তাদের জেলও হয়। পরবর্তীতে তারা কিন্তু জামিন পেয়ে যাচ্ছে, কিন্তু সেই জামিনই এবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এবং সাথে নির্দেশ দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের ডিজিকে, এই যে সাক্ষী রয়েছে যারা এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে, অর্থাৎ বীরভূম জেলার সদাইপুরের ভোট পরবর্তী হিংসায় যারা অভিযুক্ত, যাদেরকে পুলিশ আটক করেছে, তাদের বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে, যে ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তাদের জেল হয়, তার মধ্যে ছিল জামির হোসেন, শেখ নুরুই, শেখ আশরাফ, শেখ কবিরুল এবং জয়ন্ত ডোম। এই 5 জনকার বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়। তারা যে এই সমস্ত বিরোধী দলের ওপর চড়াও হওয়া, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া বা বিভিন্নভাবে মারধর করা, সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু প্রমাণিত হয়েছে। সেই প্রমাণ সাপেক্ষেই কিন্তু তাদের জেল যাত্রা হয় এবং পরবর্তীতে তারা যখন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে জামিনের আর্জি জানিয়ে, তখন কিন্তু সেটা মঞ্জুর হয়ে যাচ্ছে। কলকাতা হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে দেয়। 2021 সালে এই 5 জনের আটক হওয়া, জেল হওয়া এবং পরবর্তীতে 2023 সালে তাদের জামিন পেয়ে যাওয়া, এবার সেই জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে রাজ্যের ডিজিকে, যারা সাক্ষী রয়েছে, যারা সাক্ষী দেবে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং ভয়ের বাতাবরণ যাতে তৈরি না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে রাজ্যের ডিজিকে। স্পষ্টত এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সাথে কিন্তু অতি সত্বর 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই যে 5 জন অভিযুক্ত, ভোট পরবর্তী অশান্তিতে অভিযুক্ত, তাদের তো জামিন খারিজ করে দিল এবং সাথে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই 2 সপ্তাহের মধ্যে এই ব্যক্তিদের আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় সুপ্রিম কোর্ট এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। কার্যত এই জিনিসটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। ভোট পরবর্তী অশান্তির অভিযুক্ত এই 5 জনের জামিন কার্যত খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা। সাথে নিম্ন আদালতকেও কিন্তু স্পষ্টত এই নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 6 মাসের মধ্যে এই মামলার শুনানি নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে দ্রুত শুনানি হওয়া মানে চূড়ান্ত রায়ে পৌঁছানো যাবে এবং কার্যত চূড়ান্ত রায় যখন আসবে, কার্যত এই সমস্ত ভোট পরবর্তী অশান্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কিন্তু শাস্তি হবে। কার্যত সেই বিষয়টাই কিন্তু সুপ্রিম কোর্ট আরও নিশ্চিত করে দিল।